भगवान तो अपने चरणों में मुझे दास बना कर रख लेना। भगवान तो अपने चरणों में मुझे बना कर रख लेना। भगवान तो अपने चरणों में मुझे भगवान तो अपने चरणों में, 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 भगवान तो अपने चरणों में मुझे दास बना कर रख लेना। मुझे दास बना कर रख लेना। भगवान आपके चरणों, भगवान तो अपने चरणों में, भगवान तो अपने चरणों में, भगवान तो अपने चरणों में, भगवान तो अपने चरणों में मुझे दास बना कर रख लेना। भगवान तो अपने चरणों में मुझे दास बना कर रख लेना। भगवान तो अपने चरणों में मैं भला बुरा हूँ तेरा हूँ, मैं भला बुरा हूँ तेरा हूँ, मैं भला बुरा हूँ तेरा हूँ, मैं भला बुरा हूँ तेरा हूँ। तेरे द्वार पे डाला तेरा हूँ, तेरे द्वार पे डाला तेरा हूँ। मुझे चाकर जान के रख लेना, मुझे चाकर जान के रख लेना। भगवान तो अपने चरणों में, भगवान तो अपने चरणों में मुझे दास बना कर रख लेना। मुझे दास बना कर रख लेना। जब अधम से अधम को तारा है, जब अधम से अधम तारा है, जब अधम से अधम को तारा है, जब अधम से अधम को तारा है, उसमें ही नाम हमारा है, उसमें भी नाम हमारा है, उसमें ही नाम हमारा है, उसमें भी नाम हमारा है। मुझे पार समझ कर रख लेना, मुझे पार समझ कर रख लेना। भगवान तो अपने चरणों में, भगवान तो अपने चरणों में मुझे दास बना कर रख लेना। मुझे दास बना कर रख लेना। भगवान तो अपने चरणों में, भगवान तो अपने चरणों में। जय जय श्री राम। ओम नमः भगवते वासुदेवाय। যারা ভাগ্যহত, যারা ভজন সাধন করতে পারে না, কেবল দুঃখের পাথারে ভাসে, এরূপ জীবের সংখ্যা সর্বাধিক এই কলিযুগে। বলছে কলিযুগে এরূপ জীবের সংখ্যা সর্বাধিক।
যারা ভজন সাধন করে না। তাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র জগতে প্রকটিত হয়েছে এই কলিযুগ আগমনের সঙ্গে সঙ্গে। যেদিন এই কলিযুগ আরম্ভ হয়েছে সেদিন শ্রীমদ্ ভাগবতেরও আগমন শুরু হয়েছে, মানে একই সাথে। অতএব ভগবান ইহলীলা সমাপ্ত করে তিনি বৈকুণ্ঠে গমন করেন আর কলির আগমন হন, সেদিন এই ভাগবতের আবির্ভাব হয়। তাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র এক অভিনব বার্তা নিয়ে এসেছে আমাদের কাছে, এই কলিভূত জীবের কাছে। আমাদের অনেক শাস্ত্র রয়েছে, 4টি পুরাণ রয়েছে, 108টি উপনিষদ রয়েছে, 18টা পুরাণ রয়েছে, 4টা বেদ, ব্রহ্মাণ্ড, অরণ্যক, উপপুরাণ রয়েছে, তর্ক মীমাংসা রয়েছে, ন্যায়শাস্ত্র রয়েছে। তো সব শাস্ত্র কি বলছে? জীবকে বলছে যে ভগবানকে ভজতে হবে। যতগুলো শাস্ত্র, 4টি বেদ, 108টা উপনিষদ, 18টি পুরাণ, উপপুরাণ, সংহিতা, সকলেই বলছে যে ভগবানকে ভজতে হবে। কিন্তু ভাগবত বলছে, তো ভাগবত কি বলছে? কেবল তাই বলছেন না যে ভজতে শুধু বলছেন না, তার সঙ্গে একটি সংবাদ তিনি নিয়ে এসেছে এই কলিহত জীবের কাছে। কি বলছে? ভাগবত বলছে তার ভাগবতের ভাষায় যে হে জীব, তোমার সামর্থ্য নেই ভজার, তোমার যোগ্যতা নেই ডাকার। বলছে হে কলির জীব, তুমি আমাকে ভজতে পারবে না, তোমার যোগ্যতা নেই আমাকে ডাকার, তুমি ডাকতে পারবে না, তাই গ্রহণ করো তুমি আমার কথা। সত্যি আমরা কলিহত জীব, আমরা কি করে ভগবানকে ডাকতে হবে, কি করে আপন করতে হবে তা পারি না। যার জন্য এই ধরাধামে এই মানব দেহ নিয়ে জন্মগ্রহণ করেছি, আমরা সকলে তার জন্য কিছু করতে পারি না, তাই না? ফোন সাইলেন্ট প্লিজ। এই যে দেহ পেয়েছি আমরা, দুর্লভ দেহ, তাই না? মানব দেহকে দুর্লভ দেহ বলা হয়। তো এই দুর্লভ দেহ পেয়ে যার জন্য এই দেহটা লাভ করেছি, তার জন্য আমরা সত্যি কিছু করতে পারি না। শাস্ত্রে বলছে যে মুকুন্দ সেবার একমাত্র উপযোগী দেহ হচ্ছে এই মানব দেহ। অন্য দেহ ভজন হয় না, যেমন বৃক্ষ দেহ, পশু দেহ, পাখি দেহ, কীট পতঙ্গ, মশা আছে, কেবল এই মানব দেহেই ভজন হয়। তাই গোবিন্দের সেবার জন্য এই দেহ পেয়ে আমরা গোবিন্দের সেবায় নিযুক্ত হতে পারি না, তাই না? সংসারের ঘরের মধ্যে এত আমরা আসক্ত হয়ে যাই যে সংসারটাই, ছেলে মেয়ে, সংসারটাকে সবকিছু মনে করি। এটা আমাদের সকলের অভ্যাস। কারণ কেন কেন বলেন তো? কারণ বারবার এগুলো করে এসেছি আমরা। আগের যে জনিগুলোতে ছিলাম, খেয়েছি, দিয়েছি, সন্তান জন্ম দিয়েছি, মরে গেছি, আবার জন্ম নিয়েছি, সেই অভ্যাসটা আমাদের থেকে গেছে। তাই মানব দেহকেও সেটাই করছি। কিন্তু মানব দেহের একটা বাড়তি পাওনা রয়েছে, বাড়তি কর্তব্য রয়েছে, সেটা আমরা ভুলে যাই। কি গোবিন্দ সেবা। তাই এখানে ভাগবত বলছে যে তোমার ডাকার সামর্থ্য নেই, তোমার ভজার সামর্থ্য নেই, তাই শোনো, তোমরা আমার কথা শোনো, শুধু কান পেতে নীরবে তুমি আমার ডাক শোনো। বলছে নীরবে কান পেতে আমাকে শোনো, দেখো আমি তোমাকে ডাকছি। সত্যি আমরা ভজন মার্গে যাই, গুরুর আশ্রয় নিই, গুরুর জন্য আশ্রয় নিই, গুরু যে ভজন প্রণালী বলে দেবে সেই ভজন প্রণালী আমরা সত্যি বুঝতে পারি,
তাহলে দেখবে যে নীরবে বসে একান্তে বসে তুমি ভগবানকে স্মরণ করো, তুমি ঠিক তার সেই বংশের ধ্বনি শুনতে পারবে যে তোমাকে ডাকছে, তার বংশের ধ্বনির দ্বারা। তোমার কতটুকু না আরতি তাকে ডাকার, তোমার অপেক্ষায় কোটি গুণ অধিক আরতি নিয়ে তিনি তোমার আহ্বান করছে। তোমার কতটা আকর্ষণ আছে তার প্রতি, তুমি কতটা তুমি তার জন্য রয়েছে, তাকে ডাকার মতো তুমি কতটা যোগ্য, তিনি তোমার জন্য ব্যাকুল, তোমাকে ডাকার জন্য। সে ডাকটা শুনতে হবে। তাই আমাদের যিনি ভগবান, এই ভাগবতের যিনি দেবতা, তিনি হচ্ছে মুরলীধর, যার করে তিনি মুরলী ধারণ করে আমাদেরকে তার মুরলীর দ্বারাই ডাকছে। তাই বলছে সর্বভূত মনোহরম, এই নিদান ছড়িয়ে দিয়েছেন তিনি তার বাঁশির ডাকে। তুমি ডাকতে পারো না, বলছে তুমি মানে আমরা তাকে ডাকতে পারি না, তাই ডাকতেন জগৎ কল্যাণ। তিনি তোমাকেই, এই মানুষ ভগবানের কাছে যেতে পারে না, তাই ভগবান নেমে এসেছে মানুষের কাছে। আমরা তো ভগবানের কাছে যেতে পারছি না, তাই না? তাই তিনি নেমে এসেছেন আমাদের কাছে। ডাকতে জানে না অজ্ঞজি, সত্যি আমরা ভগবানকে ডাকতে জানি না, তাই আমরা অজ্ঞ। তাই ডাকছেন তার সেই বাঁশির মোহ সুরে, তাই ভগবানই ডাকছেন তার বংশী ধ্বনি দ্বারা, তোমরা এসো, আমি তোমাদের জন্য রয়েছি। এই হচ্ছে বিশ্বের বাজারে ভাগবত শাস্ত্রের অভিনব অবদান। হচ্ছে যে ভাগবত শাস্ত্র এই জগতে, এই বিশ্বের বাজারে ভাগবতের এই হচ্ছে অবদান। এই নতুন ঘোষণায় শ্রেষ্ঠতর পরিচয়, এই যে নতুন ঘোষণা ভাগবত করছেন, তা হচ্ছে জগতের শ্রেষ্ঠতর। তাই জগতের দরবারে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র গ্রন্থের ভাগবত আত্মপরিচয় বলছেন যে ভাগবতের যে আত্মপরিচয়, যে ভূমিকা, সেখানে ভাগবত বলছে কি নিগম কল্পতরু বিগলিত ফলম। কি বলছে? নিগম কল্পতরু বিগলিত ফলম। আমি বেদ বৃক্ষের, বেদ হচ্ছে কল্পবৃক্ষ, সেই কল্পবৃক্ষের বিগলিত ফল। দেখুন, এই যে আমরা যে ফল পারি, তাই না? যেমন আমাদের মালদা জেলার সবচেয়ে বিখ্যাত ফল হচ্ছে আম। এই যে নিগম কল্পতরু বিগলিত ফলন কথাটা বললাম, এর মানে কি জানেন? বৃক্ষের কৃপায় যে ফল পাই আমরা, মানে গাছ থেকে যেটা পাকা পরিপক্ক ফল যখন গাছ থেকে পড়ে তার স্বাদ, আর গাছ থেকে জৈবক পেরে কার্বাইড দিয়ে পাকানো ফলের স্বাদ তফাৎ নিশ্চিত হবে। তো এই যে ভাগবত সেরকম পরিপক্ক ফল, যা বৃক্ষের কৃপায় শাখা প্রশাখা পপশাখা হয়ে মাটিতে নেমেছে।
যেমন দেখেন, আমরা যদি গাছে কোনো ফল পড়ে পরিপক্ক একদম রসে ভরা ফল, তাহলে কি হয়? ফেটে চৌচির হয়ে যায়, তাই না? যেখানে একটা প্রশ্ন আসবে যে তাহলে গাছে যখন ফলটা পড়লো ফেটে কেন গেল না? কারণ শাখা প্রশাখা পপশাখা হয়ে নেমে এসেছে বলে ফলটা গোটায় রয়ে গেছে। আর এই ফল কেমন জানেন? না আছে এতে আঁটি, না আছে আঁশ, না আছে খোসা। তাহলে বুঝতে পারছেন একদম পুরো রসে ভরা। এ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। তাই বলছে নিগম কল্পতরু বিগলিত ফল। তাই বেদকে বলা হচ্ছে নিগম। তাই সমগ্র জ্ঞান নির্গত হয়েছে যে আকর থেকে। এই যে আমি বললাম নিগম কল্পতরু বিগলিত ফলম, তাই না? এটা সংস্কৃত শব্দ, ভাগবতে রয়েছে নিগম কল্পতরু বিগলিত ফলম। তাহলে নিগম শব্দের অর্থ কি? না সমগ্র জ্ঞান নির্গত হয়েছে যেই আকর থেকে, মানে যেখান থেকে সমস্ত জ্ঞান নির্গত হয়েছে এসেছে তাকেই বলা হয় নিগম। বেদ কল্পবৃক্ষের গলিত, মানে গাছ থেকে পড়া শ্রীমদ্ ভাগবত। যেমন আমি একটু আগে বললাম যে গাছ থেকে দুইভাবে আম পাওয়া যায়। একটা হচ্ছে আকর্ষি দিয়ে পেরে নেওয়া, আর একটা গাছের কৃপায় পাওয়া। তো আকর্ষি দিয়ে যেটা পেরে নিই আমরা, তার পাকিয়ে তার স্বাদ আলাদা হয়। আর যেটা গাছ থেকে পাকা মিষ্ট ফল করে তার স্বাদ নিশ্চয়ই আলাদা। আপনারা মালদাবাসীর লোক, তো নিশ্চয়ই গাছ থেকে যেটা পাকা আম পড়ে তার স্বাদ বুঝতেই পারবেন যে কত। হয়তো যারা বাইরের লোক তারা হয়তো বুঝতে পারবে না, কারণ তারা কার্বাইড দিয়ে পাকা আমটাই খায়। তার আসল স্বাদটা তারা বুঝতে পারে না যে সত্যি পরিপক্ক আমের স্বাদ কেমন হতে পারে। তাই বলছে একটি আহরিত আর একটি গলিত, মানে একটা পাড়া হয়েছে আর একটা গাছ দিয়েছে। তাই আহরিত ফল কাঁচা থাকতে পারে, যেটা পারলাম সেটা কাঁচা থাকতে পারে, তাই না? কিন্তু গাছ দিয়েছে সেটা একদিন পরিপক্ক। তাই এই যে গলিতাং ফলম পরিচয় কি? অতীব নিগূঢ়, খুব একদম গোপনীয় তত্ত্ব। তাই বেদমন্ত্রে আছে পরম ব্রহ্ম সংবাদ, চেষ্টা করে জানা যায় না। বেদের যে তত্ত্বগুলো তা অত সহজে বোঝা যায় না। দেখুন, এই সোজা করে বোঝানোর জন্যই বেদব্যাস কি করেছেন না, বেদকে 4টি ভাগে ভাগ করেছেন। তবুও দেখছেন যে বেদ সকলে বুঝতে পারবে না। তো বেদকে সোজা করে আবার বোঝার জন্য তিনি 108টি উপনিষদ রচনা করেছেন। তবুও দেখছি মানুষের পক্ষে বোঝা সম্ভব না। তখন তিনি পুরাণ রচনা করেছেন। 17টা পুরাণ রচনা করার পরও দেখছেন যে তবুও মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। ওই জন্য বলে গুরুদেবরা যে বেশি শাস্ত্র পড়ো না। কেন বলে? তুমি তো শিব পুরাণ পড়ো, ব্রহ্মা পুরাণ পড়ো, কালী পুরাণ পড়ো, তাই বিভ্রান্ত হয়ে যাবে যে ঈশ্বরকে কাকে ভজনা করবো। তাই বেদব্যাস রচনা করে দেখছে যে কলিযুগ তো এমনিতেই বুদ্ধিহীন হবে। আর এই দেখুন, সত্যি এই যুগে ওই জন্য আমরা বিভ্রান্ত হয়ে যাই যে কাকে বুঝবো, কে ঈশ্বর, কার স্মরণে গেলে আমাদের কল্যাণ হবে, এই জন্ম জন্মান্তর চক্র থেকে মুক্তি লাভ করবো, তার চরণ আমরা কেউ খুঁজে পাই না। কারণ বিভ্রান্ত হয়ে যায়, বিভিন্ন মত আমাদের, বিভিন্ন পথ আমাদের, তাই না? তাই এই যে বলছে গলিত ফল, এই পরিচয়টার মধ্যে তত্ত্বটি লুকিয়ে রয়েছে। সাধনায় তাকে না পাওয়া গেলে সাধনার প্রয়োজন কি? যদি সাধনা করে ভগবানকে নাই পাই আমরা, তাহলে সাধনার প্রয়োজন কি? আমাদের একটা মনে প্রশ্ন আসবে, আমি যেমন বলছি যে তাকে ডাকলে পাওয়া যায় না, তাকে আমাদের ডাকার যোগ্য নেই, তাহলে কি আমরা ডাকবো না? তাকে কি ভজন করবো না? তাই ব্যাখ্যাকর্তা ব্যাখ্যাও করছেন, আবার আমাদের হয়ে প্রশ্ন করছেন। কেমন? তাই তিনি প্রশ্ন করছেন যে আচ্ছা, সাধনায় তাকে যদি না পাওয়া যায় তবে সাধনার কি প্রয়োজন? এরূপ জিজ্ঞাসা জাগে। তাই উত্তর এই, কেহ গৃহ মধ্যে গ্রীষ্মের তাপে তপ্ত। কারণ আমরা বাড়ির মধ্যে রয়েছি, কিন্তু প্রখর বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে প্রখর রোদে আমরা তপ্ত রয়েছি। তাই নির্দেশ করা হলো যে গবাক্ষ খুলিয়া সেই বাতাস ছাড়িতেছে, কিন্তু গবাক্ষ
খোলা ও বাতাসে আসার মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নাই। এই বাতাস যদি বয় তবে উন্মুক্ত গবাক্ষ যার যে স্নিগ্ধ হবে, এই গবাক্ষ যার সে বঞ্চিত হবে। তাই হৃদয়ের কপাটটা খোলা। এই যে হৃদয়ের, আমাদের হৃদয়ের কপাট, এই কপাট খোলা, এটা হচ্ছে সাধনা। এই যে বলছে সাধনা করতে হবে, কেন করতে হবে না, আমাদের হৃদয়ের যে কপাট, সেই কপাটটা আবদ্ধ রয়েছে, বন্ধ রয়েছে। তাই আমরা সকলেই কি করি না, গুরুর কাছে দীক্ষা নিই, তাই না? তাই গুরুদেব আমাদেরকে দীক্ষা দেয়। এবার গুরুদেব বলে যে বাবা এইভাবে ভজন সাধন করো, তাই না? বিধি মার্গের ভজন বলে দেন গুরুদেব। তো আমরা সেইভাবে করলে কি হয়, আমাদের হৃদয়ের যে দরজাটি বন্ধ রয়েছে, সে বন্ধ দরজাটা খোলার জন্য তাই সাধনা আবশ্যকতা রয়েছে। মানে ভজন করতে হবে, বসতে হবে। তাই কপাট খুলিয়া অপেক্ষায় থাকা হচ্ছে তপস্যা। তাহলে ভজন দ্বারা কি করলাম, সাধনা দ্বারা কি করলাম না, কপাট খুলে দিলাম, সাধনা হলো। তপস্যা কি না, এই যে দরজাটা খুলে দিলাম, দরজা খুলে দিয়ে প্রতীক্ষায় থাকা, কার না, প্রাণপ্রিয়ের জন্য, গোবিন্দের জন্য বসে থাকা, অপেক্ষায় থাকা, যে কখন আমার গোবিন্দ আমার কাছে আসবে, আমার এই হৃদয়পদ্মে তিনি বসবেন, তার জন্য অপেক্ষা করা, এটা নাম হচ্ছে তপস্যা। যেমন আম্রবৃক্ষের গলিত আমটি করলে কাউকে অপেক্ষায় থাকতে হবে। যেমন আমরা যদি সত্যি সেই গাছের পরিপক্ক আমটা পেতে চাই, তাহলে গাছের কাছে বসে থাকতে হবে, অপেক্ষায় থাকতে হবে যে গাছটি কখন আমটি করবে, তাই না? গাছের তলাতে বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। তদ্রূপ আমাদেরকে যদি ভজন মার্গে যেতে হয়, তাহলে আমাদেরকেও সাধন ভজন করতে হবে, তপস্যা করতে হবে, তার অপেক্ষায় থাকতে হবে। কিন্তু আমরা তো ধৈর্যহীন, ধৈর্য নেই আমাদের। আমরা ভাবি যে দীক্ষা না আমাদের আমরা ঈশ্বরকে লাভ করতে পারি, তাই না? এই যে আমাদের সমাজে অনেক রকম মত রয়েছে যে একটু আমরা ভজন সাধন করলাম না, কিছু করলাম না, ভাবি যে ঈশ্বর পেয়ে যাব, লাভ করে নেব। অতই সোজা। বলছি কোটি কোটি জন্মের শক্তিতে তাকে পাওয়া যায় না। আর আপনি এই একটা জীবনে ভাবছেন আমি এই করে ভগবানকে লাভ করে ফেলবো। এই চতুর্থ কথা আসবে একটু পরে, তাহলে বুঝতে পারবেন যে কোটি কোটি জন্মের শক্তিতে তাকে লাভ করা যায় না। আর আমরা ভাবছি যে তাকে লাভ করে নেব। তার জন্য ধৈর্য, অপেক্ষা, তপস্যা, সাধনা করতে হবে। আমাদের সময় অল্প, অল্পর জন্যই ভগবান আমাদেরকে সেরকম সাধন দিয়েছে। 4টি যুগ আমাদের, তাই না? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। 4 যুগে 4টি যুগ ধর্ম রয়েছে। সত্য যুগে তপস্যা ছিল, ত্রেতাতে ছিল যজ্ঞ, দ্বাপরে ছিল পূজা অর্চনা, মানে অর্চনা যাকে বলা। আর এই কলি যুগে নাম। শুধু এই নাম না, শুধু এই নাম জপ করলে যে ভাবেন যে মানে উদ্ধার হয়ে যাবে, এরকম কি নয়। এ নামে শুধু উদ্ধার হবে না, তার সঙ্গে আরো অনেক কিছু লাগবে। যেমন কিছু রান্না করতে গেলে মশলাপাতি লাগে, এমনি শুধু ভাত খেতে পারবেন বা এমনি কাঁচা সবজি খেতে পারবেন? তদ্রূপ কি কি লাগে, কাম বীজ লাগবে, কাম গায়ত্রী লাগবে, অষ্টসক্ষর মন্ত্র লাগবে, গুরু বীজ লাগবে, গুরু গায়ত্রী লাগবে, গুরু মন্ত্র লাগবে। এতগুলি আরো অনেক রয়েছে, আমি সংক্ষেপে বললাম। প্রথমত এই কটা সাধনের প্রথম মার্গ। প্রথমে গুরু বীজ, গুরু গায়ত্রী, গুরু মন্ত্র, তারপরে কাম বীজ, কাম গায়ত্রী, অষ্টসক্ষর মন্ত্র, মহামন্ত্র জপ করতে 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 তবে তো সাধনের যে বললাম কপাটটা খুলবে। তারপরে তো আরো রয়েছে। এতগুলো করার পর হয়তো কেউ উত্তীর্ণ হবে, কেউ হতে নাও পারে। যে সবাই যে আমরা উত্তীর্ণ হয়ে যাবো এমনটাও নয়। তাই তপস্যার মূর্তি মহর্ষি যখন অপেক্ষামান ছিলেন, তো তদ্রূপ বেদব্যাস তপস্যার মূর্তি সেই মহর্ষি মানে বেদব্যাস কৃষ্ণদ্বৈপায়ন, তিনিও অপেক্ষামান ছিলেন কোথায় এই ফল পাওয়ার জন্য না, সরস্বতী নদীর তটে। সরস্বতী নদীর তটে, ঠিক আছে? যেমন গাছ থেকে ফলটা পড়ছে, তো বৃক্ষ থেকে তো পড়ছে, শাখা পোশাখা হয়ে গাছের ডাল পাতা হয়ে না নেমে আসবে। তো তাহলে আদিকে
না শ্রী গোবিন্দ? এই গোবিন্দ ভগবান যিনি ব্রহ্মাকে প্রথমে ভাগবতের 4টি শ্লোক দিয়েছিলেন, যাকে বলা হয় চতুর্শ্লোকীয় ভাগবত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 2য় স্কন্ধে রয়েছে। ব্রহ্মা দেন নারদকে, নারদ দেন বেদব্যাসকে, এবং বেদব্যাস তাকে মন্থন করে 18,000 শ্লোক, 335টি অধ্যায়, 12 স্কন্ধে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের রচনা করেন। ভক্তির খনি, মুক্তির খনি। ওই জন্য একটু আগে বললাম না, শ্রী ভাগবত भगवान की है आरती, पापियों को पाप से है तारती, এই আমার গ্রন্থ, এটি অমর গ্রন্থ, এ পঞ্চম বেদ নিরালা। এই হচ্ছে ভাগবত, যে আমাদের জন্য, এই কলিহত জীবের জন্য আবির্ভূত হয়েছে কলিযুগ আরম্ভের সঙ্গে সঙ্গে। তাই যেহেতু আমরা তাকে ডাকতে পারি না, হ্যাঁ, আমাদের ডাকার সামর্থ্য নেই, তাই তিনি ডাকছেন তার মুরলীর তারায়। তাই বলছে যে দেখুন, এরকম দয়াল প্রভার কোথায় পাবেন, যিনি পুতনা ভগবানকে তার বিষ্মাখা স্তন পান করিয়ে মারতে এসেছিলেন, হত্যা করতে এসেছিলেন, সে পুতনাকে তিনি ধাত্রীগতি প্রদান করে বৈকুণ্ঠে পাঠিয়ে দেন। এরকম দয়াল ঠাকুর ছাড়া আমরা কার আশ্রয় নেব, কার চরণ তলে যাব, তাই না? আমরা এখানে ওখানে ছুটে বেড়াই, এর চরণ আশ্রয় নিই, ওর চরণে আশ্রয় নিই। ঈশ্বর তো একজনই, আদির আদি সর্বকারণের ভাবন সে প্রতিনিধি, তার আশ্রয় নিতে হবে, তার চরণ তলে যেতে হবে। তাই আমরা হচ্ছে ক্ষুদ্র কীটাণুকীট জীব। তাই ভাগবতের মর্মস্পর্শী আশ্বাসবাণী মানুষ। তাই ভগবান বলছে যে ইহার অপেক্ষা, আমাদের যে কি, আমরা কত অপেক্ষা করে রয়েছি ভগবানের জন্য, তার থেকে বেশি অপেক্ষায় রয়েছেন ভগবান। তাই জগতে ভগবান মানুষের জন্য অপেক্ষা করছে। মানুষ যেমন কি হয়, আমরা ভক্তরা কার জন্য অপেক্ষায় থাকি? ভগবানের অপেক্ষায়, তাই না? বলছে যেমন মানুষ ভগবানের অপেক্ষায় থাকে, তদ্রূপ ভগবান দেখুন ভক্তের জন্য। তাহলে এখানে ছোট্ট করে আমরা ভাগবতের ভূমিকা শ্রবণ করলাম। এবার ভাগবতীয় কথা থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। এই যে আমরা ভজন করি, আমরা সকলেই ভজন করি, আর আমাদের সকলের একটি মনের বিশ্বাস যে আমরা উদ্ধার হব। কিন্তু কি করে হব এর চিন্তা কেউ আমরা করি। আমরা সকলেই জপ করি, ভজন করি, পুজো করি, অর্চনা করি, কীর্তন করি, সবকিছুই করি ভগবানের, যা যা একটা ভক্তের করণীয় তাই করি। কিন্তু কি করে এই সংসাররূপী সাগর, ভবসাগর পার হব, তার চিন্তা কিন্তু আমরা কেউ করি না। করি কি? যেমন আমরা ভজন করি ঠিকই, তাই না? যেমন ধরেন একটা উদাহরণ দিচ্ছি, যে আমার ব্যাংকে কত টাকা সুদ বাড়লো, আমরা প্রতি মাসে গিয়ে ব্যাংক স্ট্যাটাস চেক করি, তাই না? যে হ্যাঁ, এত টাকা আমার সুদ বেড়েছে। আমরা যারা জমিতে চাষ করি, কৃষক, তারা জমিতে গিয়ে দেখি যে ফসল কতটা ফলেছে, দেখি কি না? কিন্তু আপনি যে ভজন করছেন, সেই ভজনের ফল কতটা ফলেছে তার দিকে কি নজর দিয়েছেন কোনোদিন? ভেবে দেখবেন কথাটা। আমরা সব দিকে নজর দিই, কিন্তু যেটা আমার সার, যেটা করছি, সেই ভজনের ফল কতটা ফলল তার দিকে কি নজর দিয়েছি আমরা? সাগর বাজাতে হবে। সেই ভজনের ফল কতটা ফললো তা কিন্তু কি আমরা দেখি না, তাই না?
তো সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে দ্বাদশের সন্দেহে বলছে যে মহারাজ, আপনি মনে করিয়েন না এই সংসার সাগর পার হওয়া মানে সংসার সিন্ধু পার হওয়া সোজা সোজা নয়, বড় কঠিন। দ্বাদশের স্কন্ধে একটা শ্লোক আছে, দ্বাদশ স্কন্ধের 4 নম্বর অধ্যায় 40 নম্বর শ্লোক। সেখানে শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলছেন যে কি, সংসার সিন্ধুর মতি দুস্তর মুক্তি তির্ষা নান্যঃ প্রভো ভগবতঃ পুরুষোত্তমস্য লীলা কথা রসো নিশেষণ অন্তেন পুংসো ভবেদা বিধি দুঃখ বাদিত্যস্য। পরীক্ষিতকে বলছে মহারাজ, এরকমটি মনে করবেন না যে আপনি খুব সহজেই পার হতে পারবেন। এই সংসার সাগর পার হওয়া বড় দুরূহ। এই যেখানে বললাম সংস্কৃত শ্লোকটা ফার্স্ট যে লাইনটা, সেখানে বলছে কি, সংসার সিন্ধু মতি দুস্তরং মূর্তি ঈশ্বর। অত সোজা নয়। ভাবছেন আপনি সম্পূর্ণ ভাগ্য শুনাইলেন পার হয়ে যাবেন, অত সোজা নয়। তো উনি বলছেন যে পুরাকালে মানে প্রাচীন যুগে কত ঋষি মুনি কঠোর তপস্যা করেছে। কেউ 2 পা তুলে, কেউ 1 পায়ে দাঁড়িয়ে, কেউ না খেয়ে, কেউ পাতা খেয়ে কঠোর তপস্যা করেছে। তার মধ্যে কেউ উদ্ধার হয়েছে, কেউ হতে পারেনি। তো আমরা তো কলির জীব, আমাদের সেই সামর্থ্য নেই। তাহলে আমাদের কি হবে? তাই আমাদের কথাটা ভাবতে হবে, নিজের জায়গাটাকে ভাবতে হবে যে আমার কি হবে, আমি কি করে উদ্ধার হব। আমি তো ভজন করছি, ভজনের ফল কতটা করল। যদি বলে কি করে বুঝবো, না যখন দেখবেন আপনার পরিবর্তন হচ্ছে ভজন করতে করতে, চিত্তের পরিবর্তন হচ্ছে, যদি পরিবর্তন হয় তাহলে জানবেন যে হ্যাঁ ফল ফলেছে। এরকম আপনি ভজন করছেন, প্রথম মাছ মাংস খান, হাবিজাবি খান, দেখবেন গুরু গোবিন্দের কৃপায়, তুলসীর কৃপায় আপনার ধীরে ধীরে এগুলো ঘৃণা লাগবে, অসহ্য লাগবে। তাহলে বুঝবেন যে কাজ হচ্ছে। যেমন অনেকে বলে তুলসী মালা পড়ে না কেন, মাছ খায়, মাংস খায়, মিথ্যে বলি, হাবিজাবি। যদি ওটা ভাবেন যে পড়বো না, তাহলে এই জন্ম কেন, কোটি কোটি জন্মে আপনার কিচ্ছু হবে না। পড়লে কি হবে না, তুলসীর কৃপায় আপনার ছুটে যাবে। বুঝলেন? এই যে আমরা অনেকেই যারা তুলসী ধারণ করি না, কি না আমি তো ব্যবসা করি, গুরুদেব মিথ্যে বলতে হয়, বাবা আমি তো মাছ মাংস এখন ছাড়তে পারিনি, অনেক কিছু বলে যেটা পরে খেতে নেই। হ্যাঁ সত্যি কথা, খেতে নেই, করতে নেই, কিন্তু যদি ভাবেন যে ওটা ছাড়বো তবে করবো, তাহলে এই জন্মে কেন, আরো কোটি জন্মেও কোনোদিন কিছু হবে না। সত্যি বলছি এটা, এই জন্ম কেন, আরো কোটি কোটি জন্মেও কিচ্ছু হবে না। ধারণ করলে কি হবে দেখবেন, তুলসীর কৃপায় আপনার ছুটে যাবে, আপনার সব ঠিক হয়ে যাবে। যে আমরা সবাইকে বলি যে পড়ো, তোমাকে যদি কেউ বলে যে পড়ছিস কেন, এই পড়ছি বললে আমার গুরুদেব বলেছে, যা হবে আমার গুরুদেব বুঝে নেবে, তোমাকে ভাবতে হবে না। তো এই বিশ্বাসটা রাখতে হবে, কারো কথা কর্ণে নিতে হবে না। দেখো একটা কথা বলি, তো যদি কোন ডাক্তার বলে যে বাবা এটা খাস অসুখটা সেরে যাবে, একটা বৈদ্য বললেন, তো কি বিষয় যদি বলে যে না রে খাস না ওটা বিষ, ডাক্তার ভালো বলছে না মানুষটা ভালো বলছে, প্রতিবেশীটা? তো ডাক্তার নিশ্চয় ভালো বলছে, তা আমাকে খেতে বলেছে, তাই না? তুমি ডাক্তারের কথা শুনবো না পাশের বাড়ির লোকের কথা শুনবো? নিশ্চয় ডাক্তারের কথা শুনবো, তাই না? আমার অসুখটা সারাতে হবে। তো আমাদের ব্যাধিটা হচ্ছে কাম ব্যাধি, আসক্তি যত ব্যাধি আমাদের মধ্যে অনেকগুলো ব্যাধি আছে, ঠিক আছে? যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু আছে। তাই এই ব্যাধিগুলোকে দূর করতে গেলে তুলসী মালাটা অবশ্যই প্রয়োজন, ওষুধ স্বরূপ। তাই ওষুধ না খেলে ব্যাধি সারবে না, না? তাহলে আপনার কি করছেন না, ওষুধটাই বাদ দিচ্ছেন, তাহলে কি করে ব্যাধিটা সারবে? তাহলে আপনাকে তো রোগটা চেপে ধরবে, তাই না? একটা জীবাণু যদি আমার শরীরে প্রবেশ করে, আর আমি যদি অ্যান্টিবায়োটিক না খাই তাহলে কি হবে? আমি অসুস্থ হবো, মারা যেতে পারে। ট্রিটমেন্ট করতে হবে, তার জন্য যেগুলো ওষুধ আছে সেগুলো খেতে হবে।
তো এই যে ভক্তি পথে আসতে গেলে এই যে ভক্তি পথের যে বাধা, মানে ব্যাকটেরিয়া স্বরূপ, সে ব্যাকটেরিয়াকে নাশ করতে গেলে ওইটি আবশ্যক। তুলসী মালা তিলকটা আবশ্যক, ধারণ করতে হবে, ভয়ের কিচ্ছু নেই। দেখুন আমাদের জগৎটা এমনই না যে সবাই বিভ্রান্ত করে। কারণ কি? কেউ শাস্ত্র পড়ে না, শাস্ত্র না পড়ে বলে বিভ্রান্ত করে। যদি সত্যি গ্রন্থ পড়েন, গ্রন্থ জানেন, দেখুন ওরকম কোথাও লেখে নাই। আরো আপনাদের বিভ্রান্ত করে কি 2 প্যাচ 3 প্যাচ 14 প্যাচ 15 প্যাচ 20 প্যাচ, ওগুলো কিচ্ছু নেই বাবা। 2 প্যাচ পড়লে ঠিক আছে, কিন্তু 2 প্যাচে দোষ থাকে, তার জন্য আমরা গুরুদেবটা 3 প্যাচ পড়তে বলি। 2 প্যাচ পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা 3 প্যাচ কেন বলি? সেটা আমাদের যে 18টা পুরাণের মধ্যে একটি পুরাণ আছে গরুড় পুরাণ। হ্যাঁ, তো সেখানে গরুদেব ভগবানকে বলেছেন, তো ভগবান উত্তরে বলছেন যে দেখো 2 প্যাচ পড়লে চলবে, কিন্তু 2 প্যাচের দোষ রয়েছে একটা। কি দোষ? কোন কারণে যদি 1 প্যাচ ছিঁড়ে যায়, তো খালি গলায় থাকতে নেই, আর 1 প্যাচে রাখতে নেই। মানে 1 প্যাচ যার গলায় থাকবে, 1 প্যাচ তুলসী মালা, তিনি হচ্ছে গুরুদ্রোহী। মানে গুরুর সঙ্গে দ্রোহ করলে যে পাপ হয়, সেই পাপের পাপ তাকে স্পর্শ করবে। আর খালি গলায় থাকলে পরে বিষ্ণুদ্রোহী, মানে ভগবানের মূর্তি ভেঙে দিলে যে পাপ হবে, সেই পাপ তাকে স্পর্শ করবে। তাই জন্য আমরা কি বলি 3 প্যাচ করুন। বললে কি হয়? যদি কোনো কারণে ছিঁড়েও যায়, হয়তো সাবান মাখতে গেলাম, কিছু করতে গেলাম, সুতো নরম হয়ে গেছে, ছিঁড়ে গেল, তাহলে আমি জড়িয়ে 2 প্যাচটা করে নিতে পারবো, তাই না? দেখি একটু মেটা দেবো, তারপরে আমার স্নান ধান সেরে আমি আবার নতুন মালা নিয়ে এসে শোধন করে পরে নেবো, তাহলে আমার কোনো পাপ কিন্তু স্পর্শ করবে না। বোঝা গেল কথাটা? এই কথাটা এটাই। কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বোঝায়। কে বলে গুরু ব্রহ্মা মহেশ্বর, কে বলে গৌরী রাধেশ্যাম, আমি যে অনেক রকম যুক্তি দেয়। এগুলো হচ্ছে বোঝানোর জন্য মানুষকে বলে, কিন্তু শাস্ত্রীয় যুক্তি নয় এগুলো, মানে শাস্ত্রীয় ব্যাখ্যা নয়। শাস্ত্রীয় ব্যাখ্যা যেটা বললাম সেটা। আর কি বলছে? যিনি দীক্ষিত ব্যক্তি, তিনি কখনোই খালি গলায় থাকবে না। গরুর পুরাণে ওটাও বলছে যে ব্রাহ্মণে যেমন পৈতা ছিঁড়ে গেলে পৈতা ধারণ না করার পক্ষে জল অন্ন গ্রহণ করতে পারবে না, তো পৈতার ন্যায় তদ্রূপ তুলসী মালাকে ধারণ করতে হবে। আমরা তো ব্রাহ্মণদের পৈতা রয়েছে, যারা অব্রাহ্মণ, ব্রাহ্মণ নয় হয়তো, তারা কি করবে? তুলসী মালা সর্বক্ষণ ধারণ করে পৈতার ন্যায়। কারণ তুলসী না থাকলে আপনি পূজার অধিকারী নয়। যেমন আমরা পুজো কেন করি? আমাদের অধিকারটা রয়েছে, আমাদের যোগ্যবিদ হয়, উপনয়ন হয়, আমাদের উপনয়ন সংস্কার হয়, তবে আবার পূজার অধিকারী হয়। তবে আমাদের বেদ পড়তে হয়, আমাদের পড়তে হয়, নিয়ম কারণ আছে। এই যে আমরা বেদ মন্ত্র উচ্চারণ করি, তার জন্য যোগ্যবিদের প্রয়োজন হয়, কিন্তু আপনাদের যোগ্যবিদ নেই, তাহলে আপনারা কি করে করবেন বেদ মন্ত্র উচ্চারণ? এই যে অসংখ্য মন্ত্রের কথা বললাম, সবই তো বৈদিক মন্ত্র, তাহলে আপনার তো অধিকার নেই জপ করা, তাহলে আপনি কি জপ করবেন? আপনার তো যোগ্যবিদ হচ্ছে না। বর্তমানে তো ব্রাহ্মণ ছাড়া কারো যোগ্যবিদ হয় না, তাহলে আপনি তো অধিকারী হতে পারছেন না, তাহলে আপনি জপ করবেন কি করে? তার জন্য তুলসী মালা বলছে ধারণ করবে। পৈতার ন্যায়, গরুর পুরাণে বলা আছে পৈতার ন্যায় ধারণ করে থাকতে হবে, ক্ষণকালও যেন শূন্য না হয়। যদি শূন্য হয়, তাহলে যতক্ষণ না আপনি তুলসী মালা একটা পড়ছেন, ততক্ষণ জল অন্ন গ্রহণ করতে পারবেন না। এতটা হচ্ছে তুলসী কথা বলছে। আর সেই তুলসীকে আপনারা বর্জন করছে বিভিন্ন অজুহাত দেখিয়ে। তাই জন্যই বলছে যে সংসার সিন্ধু বড় কঠিন, সোজা নয় যে আপনি টপকে পেরিয়ে যাবেন। কারণ জলের সাগর তো নয় যে আপনি সাঁতরে হোক, নৌকাতে হোক, জাহাজে করে পার হয়ে যাবেন। এটা কিসের সাগর? কেন সংসারকে সাগরের সঙ্গে তুলনা করা হচ্ছে? সাগরে যেমন অফুরন্ত জলরাশি থাকে, অফুরন্ত জলরাশি যা সহজে পার করা যায় না, তাই না? পার হতে জাহাজের প্রয়োজন হয়, নৌকার প্রয়োজন। তো সংসারটা কিসের সঙ্গে তোর কেন বলছে সাগর? না, সংসারটা হচ্ছে আসক্তি, মানে কামনার বাসনার সাগর। মানে পূর্ণ পূর্ণ আমাদের কামনা উৎপন্ন হয় মনের মধ্যে, আর যেই পূর্ণ হয় আর একটি উদয় হয়। তাই পূর্ণ পূর্ণ তার মরণ হয়, আর পূর্ণ পূর্ণ তার জন্ম হয়। এই জন্য এই সংসার সাগরটা হচ্ছে কামনা বা আসক্তির সাগর। মানে একটা শেষ হলে আর একটি জেগে ওঠে, তাই না? দেখবেন একটা মৃতযাত্রী যিনি হয়তো মারা যাবে, বিছানায় শুয়ে রয়েছে, সে চায় যে আমি আরো যেন বাঁচি, তবু তার আসক্তি শেষ হয় না। মানে আমি থাকলে আরো বাঁচবো, আরো সুখ ভোগ করবো, তাই না?
তাই বলছে এই আসক্তি শেষ হয় না, তার জন্য এই সংসারকে সাগরের সঙ্গে তুলনা করেছে, অফুরন্ত যেটা, যার শেষ নেই। আপনি কি পারবেন সমুদ্রের জল তুলে তুলে শেষ করতে? কমক নেবেন, কবাকি নেবেন। তারপরে বলছে আমাদের মনের এই বাসনা মানে আসক্তি, যার শেষ নেই। তাই জন্য মহাজনগণ এই যে সুখদেব গোস্বামী ভাগবতের দ্বাদশ স্কন্ধের 4 নম্বর অধ্যায় 44 শ্লোকে বলছে সংসার সিন্ধু দুস্তরম, অত সহজে পার হওয়া যায় না। তাহলে কি করব, কি করলে পার হব, তার উপায়টা কি? হ্যাঁ, পার তো হতে হবে আমাদের, তাই না? কিন্তু পার হব কি করে, তার উপায়টা কি? কোথায় গেল সাগর? भजन में है क्या पास आकर तो देखो, ये है जाह्नवी तुम नहा कर तो देखो। भजन में है क्या पास आकर तो देखो, ये है जाह्नवी तुम नहा कर तो देखो। भजन में है क्या, भजन में है क्या पास आकर तो देखो, ये है जाह्नवी तुम नहा कर तो देखो। भजन में है क्या, কি বলছে এই ভজন যে কি আছে জানতে গেলে ভজন করতে হবে। যেমন গঙ্গায় স্নান করলে আমরা কি করি, মনটা পবিত্র হয়, দেহ মন পবিত্র হয়। তাই গঙ্গায় অবগাহন না করলে মানে স্নান না করলে যেমন গঙ্গা জলে মাহাত্ম্য বোঝা যায় না, তদ্রূপ ভজন, ভজনে না এলে, ভজন না করলে भजन की ता जाना जाए ना। ताई बोलছে भजन में है क्या पास आकर तो देखो, ये है जाह्नवी तुम नहा कर तो देखो। गंगार एक नाम হচ্ছে জাহ্নবী, গঙ্গার অপর নাম জাহ্নবী। তাই বলছে भजन में है क्या पास आकर तो देखो, ये है जाह्नवी तुम नहा कर तो देखो। भजन में है क्या आकर देखो, भजन में क्या आकर देखो, ये है जाह्नवी तुम नहा कर तो देखो। भजन में जो आ जाए आंखों में पानी, 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 तो समझो सफल है तेरी जिंदगानी, समझो सफल है तेरी जिंदगानी। যখন ভগবান ভজন করতে করতে দেখবে তোমার দুই চোখ বয়ে জল পড়ছে, জানবে যে তোমার ভজন সফলতা লাভ করেছে। আর তুমি তো একান্তে বসে ভগবানের নাম জপ করছো, করতে তুমি হাওয়া করে কেঁদে ফেলবে। কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কেউ তোমার কষ্ট দেয়নি, কিন্তু একান্তে বসে ভগবানের নাম করতে করতে যখন তুমি হাওয়া করে কেঁদে ফেলবে, জানবে তোমার ভজন সফল। তাই বলছে ভজন মে হে ক্যা পাস आकर तो देखो।
में क्या आकर के देखो, ये है जाह्नवी तुम नहा कर तो देखो, में क्या आकर के देखो, ये जाह्नवी है नहा कर के देखो। कहीं बैठ कर गुना कर तो देखो, कहीं बैठ कर गुना करके देखो, कहीं बैठ कर गुना कर तो देखो, कहीं बैठ कर गुना करके देखो, ये है जाह्नवी तुम नहा कर तो देखो, गजल में है क्या आकर के देखो, गजल में है क्या आकर के देखो, ये जाह्नवी है नहा करके देखो, गजल में है क्या आकर के देखो, ये जाह्नवी है नहा करके देखो। हृदय में हो करुणा नैन में हो पानी, हृदय में है करुणा नयन पानी, हृदय में हो करुणा नयन में हो पानी, हृदय में है करुणा नयन पानी, वहीं पर है प्रभु की मेरी राजधानी, अपना तो बहा कर तो देखो, अपना तो बहा कर तो देखो, ये है जाह्नवी तुम नहा कर तो देखो, भजन में क्या आकर के देखो, यही जाह्नवी है नहा करके देखो। अगर कुछ नहीं तो कर पुष्प अर्पित, अगर कुछ नहीं तो कर पुष्प अर्पित, राजन स्वयं को ही कर दो समर्पित, दिखेंगे वो सिर को झुका कर तो देखो, दिखेंगे वो दिल को झुका कर तो देखो, ये है जाह्नवी तुम नहा कर तो देखो, भजन में है क्या आकर के देखो, यही जाह्नवी है नहा करके देखो, भजन में है क्या आकर के देखो, भजन में है क्या आकर के देखो, यही जाह्नवी है नहा करके देखो। তাই আমাদের শাস্ত্র অনুসারে আমরা যে ভজনা করি, এই যে ভগবানের ভজন করছি কেন বলছে, শাস্ত্র অনুসারে আর একটা জমের ভয় আমরা গোবিন্দ ভজি। আমরা কেন গোবিন্দ ভজি? একটা শাস্ত্র অনুসারে, মানে শাস্ত্র যা বলছে তার, আর একটা জমের ভয়, কি বয়স হয়ে গেছে আমরা ভজতে হবে, তাই না? জম আমাকে নিয়ে যাবে। ওই যে একটা গান বেরিয়েছিল না, কি যেন, সন্ধ্যা হলো কি একটা পার হলো, পার পর আমার একটা গান ছিল, ওই দিন তো গেল তো ওই দিন তো গেল, সন্ধ্যা হলো পার করবো আমার, তাই না? ওই সন্ধ্যা হয়েছে, বয়স সন্ধ্যা, না 8 মিনিট পর শ্মশানে যাব, জম নিয়ে যাবে, তাই ভয় আমরা গোবিন্দ ভজি। আর একটা কি শাস্ত্র অনুসারে। কিন্তু
ঠিক ঠিক ভজন হবে কখন? ভজনটা হবে কখন? যখন গৌর গোবিন্দের ভজনে লোভ জন্মায়। যেমন সংসারের প্রতি আমাদের আসক্তি নয়, লোভ রয়েছে, এটা ছাড়া চলবে না। তাদের গৌর ছাড়া চলবে না। তাই যখন মনের মধ্যে গৌর গোবিন্দের চরণ পাওয়ার, গৌর গোবিন্দকে ভজার লোভ জন্মাবে, জানবে তোমার ভজন হচ্ছে। যতদিন লোভটা না আসবে ভজনটা সেইভাবে হবে না, মানে ঠিক ঠিক ভজনটা তখন হবে না। কিন্তু এই লোভটা বড় দুরূহ। এই যে লোভ, এই লোভটা বড় দুরূহ, কত সহজে তো পাওয়া যায় না, একে সহজে পাওয়া যায় না। তাই লোভ পায় ভাগ্যবান ব্যক্তিরা, যারা সত্যি ভাগ্যবান ভাগ্যবতী, তারাই লোভটা পায়। তাই লোভের ভজন আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই লোভ অনেকেরই হয়। তাদের মধ্যে আবার দুটো শ্রেণী রয়েছে। যে লোভটা, যারা লোভে গৌর গোবিন্দের চরণ হচ্ছে, এরকম দুটো শ্রেণী রয়েছে। প্রথমটা হচ্ছে কারা না, গৌর গোবিন্দের যারা নিত্য দাস, যারা গৌর গোবিন্দের নিত্য দাস, তারাই লোভটা নিয়ে জন্মেছে। হ্যাঁ, তারাই লোভটা নিয়ে জন্মেছে। যেমন অদ্বৈত প্রভু, গদাধর প্রভু, সুভাষ প্রভু, এরা যেমন লোভটা নিয়ে জন্মেছে, তারা পার্শ্বদ ভগবানের নিত্য দাস। হ্যাঁ, তারা লোভটা নিয়ে জন্মেছে, তাই এদেরকে লোভটা কষ্ট করে পেতে হয়নি। আর যেমন কি বল, যেমন নিজের পিতার সম্পত্তিতে যেমন পুত্রের অধিকার, তাকে করে নিতে হয় না, তাই না? পিতার সম্পত্তিতে পুত্র যেমন অধিকারী থাকে, তদ্রূপ যারা নিত্য দাস গোবিন্দের, যারা নিত্য পার্শ্বদ, তারা সেই লোভটা নিয়েই জন্মায়, তাদের কষ্ট করে পেতে হয় না। যাদের নেই, যাতে পিতার সম্পত্তি, তারা কি করে, কষ্ট করে উপার্জন করে সয় সম্পত্তি কিনে, তাই না? তখন সে অধিকারী হয়। তাই আমাদের তো লোভটা নিয়ে আমরা জন্মাইনি, তাই আমাদেরকে করে নিতে হবে, পেতে হবে। পাবোটা কি করে? তো বলছে কি, যাদের লোভটা হয়েছে, তাদের কাছে যারা পেয়েছে, তাদের চরণাশ্রয় করতে হবে। যাদের লোভটা হয়েছে, আমাদের তো সেই লোভটা নেই, এটা আমরা পাবো না। তা আমরা কি করব না, যাদের লোভটা হয়েছে তাদের চরণাশ্রয় করব, তার কৃপায় বলে হবে। হ্যাঁ, তাই বলছে যে যদি এরা কেউ অকপটে, যদি এই যে পার্শ্বদগণ যদি অকপটে কৃপা করেন, হ্যাঁ, তাহলে কি হবে না, যারা কোনো কালে কৃষ্ণ ভজনের লোক ছিল না, জন্মে জন্মান্তরে যারা কৃষ্ণ ভজনের লোক ছিল না, জন্মে জন্মে সাধন করলে যারা লোভ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন যে ব্যক্তি, তারা যদি লোভ যদি এই কৃপা করেন, তাহলে তাদেরও কিন্তু লোভটা হবে কি, যদি এরা কৃপা করেন, যাদের লোভটা হয়েছে, যেমন গুরু বৈষ্ণব, গুরুজন বৈষ্ণব, এরা তো সহজে ওরকম হয়নি। তাদের গুরু তাদের কৃপা করেছে, তারা ভজন করেছে, ভজন সিদ্ধ হয়েছে, কৃষ্ণ তত্ত্ব পেয়েছে, তাই তাদের চরণ আশ্রয় করলে আমাদেরও কৃপা হবে। তাই তাহলে বোঝা গেল যে গোবিন্দ ভজনের লোকটা বড় মূল্যবান জিনিস। যে গোবিন্দ ভজনে যে লোকটা আমাদের মনে আসবে, লোকটা বড় দুরূহ, মূল্যবান জিনিস, সহজে পাওয়া যায় না। কারণ মহাপ্রভু রায় রামানন্দকে বলেছিলেন, কোথায়? চৈতন্য চরিতামৃতে। আমাদের চৈতন্য 3টে ভাগ রয়েছে, আদি লীলা, মধ্যলীলা, অন্তলীলা। তো মধ্যলীলার 8ম পরিচ্ছদ মানে অধ্যায়, তো 8ম পরিচ্ছদে 11 নম্বর শ্লোক রয়েছে, যেখানে মহাপ্রভু রায় রামানন্দকে বলছেন, কি বলছেন? কৃষ্ণ ভক্তি রসভবিতামতি কৃতং যদি কুতঃ লভ্যতে তত্র লোমপি মূল্যমেকলং জন্মোকটি সুকৃতি না লভ্যতে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 8ম পরিচ্ছদ 11 নম্বর শ্লোক।
দেখে নেবেন চৈতন্য খুলে। বললাম অষ্টম মানে মধ্যবিরাট অষ্টম পরিচ্ছদ, শ্লোক সংখ্যা 11। তো গোদাবরীর তীরে মানে দক্ষিণাত্রে, ভারতবর্ষের দক্ষিণাত্রে গোদাবরীর তীরে গৌরাঙ্গ মহাপ্রভু সঙ্গে রায় রামানন্দের মিলন হয়, মানে সাক্ষাৎ হয়। কারণ একটা সাধারণ রীতি রয়েছে আমাদের এই যে মানব সমাজের জগতে, একটা সাধারণ রীতি রয়েছে। কি রীতি? নদী ধায় সিন্ধু পানি। নদী কোথায় বয়ে যায়? এই যে আমাদের সামনে দিয়ে, আপনাদের সামনে দিয়ে গঙ্গা বয়েছে, তাহলে গঙ্গা বয়ে কোথায় যাচ্ছে? সাগরে, তাই না? এই গঙ্গাটা আপনাদের এখান থেকে গিয়ে মুর্শিদাবাদ হয়ে একদম বঙ্গোপসাগরে মানে গঙ্গা সাগরে গিয়ে মিলিত হচ্ছে। তাই নদী ধায় সাগর পানি বা সিন্ধু পানি, এটা রীতি। কিন্তু গৌর রাজ্যে, গৌর দেশে একটা উল্টো রীতি কিন্তু বইছে। সিন্ধু ধায় নদীর পানি, আমরা জানি নদী যায় ধায়, ধাবিত হয় সাগরের দিকে, কিন্তু এখন উল্টো হচ্ছে না, সাগর ছুটে আসছে নদীর কাছে। কথাটা বুঝতে পারছেন কি বলছি? যে আমরা জানি যে নদী যায় সাগরের দিকে, কিন্তু গৌর দেশের রীতিটা উল্টো হচ্ছে। কি হচ্ছে না, সাগর ধাবিত হচ্ছে নদীর কাছে, সাগর ছুটে আসছে নদীর কাছে। তাহলে সিন্ধু এখানে কে? না সাগরটা সিন্ধুটা কে? না শ্রীমান মহাপ্রভু। আর নদী কে? না ভক্ত রায় রামানন্দ। হ্যাঁ, তাই প্রেমের নদ বা নদী তাই ভক্ত রায় রামানন্দ, আর প্রেমের সিন্ধু হচ্ছে শ্রী গৌরাঙ্গ বা মহাপ্রভু। তাই প্রেমের সিন্ধু মহাপ্রভু চলেছেন নদীর কাছে, নদীরূপী ভক্ত রায় রামানন্দের কাছে, তার সঙ্গে মিলিত হওয়ার জন্য। তাই এটাকে বলা হয় রায় রামানন্দ মিলন। কেমন? তো ভগবান, কিন্তু ভগবান কেন গেলেন ভক্তের কাছে? মানে গোবিন্দ, মানে গোবিন্দের তো গৌর হয়ে গেছেন না, তাই গৌর কেন গেলেন, গোবিন্দ কেন গেলেন ভক্তের কাছে? না প্রেম রস বা ভক্তি রস আস্বাদনের জন্য। ভগবান তো জানে না যে ভক্ত আমাকে কি করে ভালোবাসে, ভক্ত জানে ভক্তির রসটা, কিন্তু ভগবান তো জানে না। এখন আম গাছে যদি বলি যে আম তোমার ফলের স্বাদটা কেমন, গাছ কি বলতে পারবে? যে আস্বাদন করি মানে আমরা বলতে পারবো যে গাছের আমের টেস্ট এরকম, তাই না? তাই মহাপ্রভু তো সেই গাছ, বৃক্ষ। তাই মহাপ্রভু এসছেন সেই রসের মানে প্রেম রসের আস্বাদন করার জন্য ভক্তের কাছে। যেমন ধরেন যারা ব্যবসায়ী, যেমন কোথায় ভালো মাল পাওয়া যাবে, যেমন খুঁজে খুঁজে বাজার খুঁজে খুঁজে কিনে নিয়ে আসেন, সেরকম মহাপ্রভু খুঁজে দেখছেন যে কোথায় ভালো ভক্ত পাওয়া যায়। তাই খুঁজতে খুঁজতে তিনি রায় রামানন্দের কাছে এসেছেন। তাই ভগবানের ভক্তিরসটা বেশি আস্বাদন করছেন। তাই ভক্তিরস আস্বাদনের আনন্দটা কিরকম তা ভগবান জানেন না, যে ভক্তিরসের যে রস তার আস্বাদনের স্বাদটা কেমন তা কিন্তু ভগবান জানেন না, সেটা ভক্ত জানেন। তাই ওই আনন্দটা পাওয়ার জন্য তিনি খুঁজতে খুঁজতে গেলেন ভক্তের কাছে। তাই ভক্ত ভগবানের এই মিলন কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃতে ব্যক্ত করছেন যে সঞ্চালরমাবিদ ভক্তি মেঘে স্বভক্তি সিদ্ধন্ত চরণামৃতানি গৌরা বিধরেতরমনা ভিতিন্যস্ত্যজো রত্ন রত্নরাত্যং প্রয়াতি। চৈতন্য চরিতামৃতে মধ্যবিরাট অষ্টম পরিচ্ছদ প্রথম শ্লোকে সাগরে অনেক জল আছে, কিন্তু সেই জলটা নোনা। যারা সাগরে গেছেন, স্নান করেছেন, বুঝতে পারবেন যে সাগরের জলটা নোনা। কিন্তু ওই জল খেয়ে সামুদ্রিক জীব যেমন হাঙর, কুমির বেঁচে থাকে, কিন্তু ডাঙার জীব যেমন পশু পাখি, মানুষ, গাছপালা বেঁচে থাকে না। যদি সমুদ্রের জল দিই, নোনা জল তো নোনা জল, তাহলে মরে যাবে গাছপালা। কিন্তু সেই জল আবার দেখুন, যখন সূর্যের প্রখর তাপে
বাষ্প হয়ে পড়ে গিয়ে মেঘ হয়ে বর্ষিত হয়, তখন সেই জল পেয়ে কিন্তু আবার সকলে আমরা জীবন ধারণ করতে সক্ষম হই, তাই না? কিন্তু ডাইরেক্ট সূর্য নিতে পারি না, পারি কি? কিন্তু এখন সেই জল যখন সূর্যের প্রখর তাপে বাষ্পভূত হয়ে মেঘরূপে বাড়ি বর্ষণ করে, সেই জল মাটির তলে যায়, গাছ পায়, পশু পাখিরা পায়, আমরা যেমন টিউবওয়েলের মাধ্যমে সেই জল আরোহণ করে পান করে জীবন ধারণ করি। তেমনি গৌরূপ যে সাগর, মানে গৌরূপী যে সাগর, সেই সাগরে গৌরের কৃপায় সেই ভক্তিরস সঞ্চারিত হয়ে বিষ্ণুরূপে ভক্তের মধ্যে প্রকাশিত হয়। ভগবান সাগর তো, তিনি তার রসকে তার কিরণের দ্বারাই, সূর্য কিরণের দ্বারাই তিনি তাকে তপ্ত করে বাষ্পীভূত করে ভক্তের হৃদয়ের মধ্যে সঞ্চারিত করে। আর সেই ভক্তি রসে ভগবান পুনরায় আবার গ্রহণ করছে। যেরকম সমুদ্রের জল বাষ্পভূত হয়ে মেঘ হয়ে আবার পৃথিবীতে নেমে আসছে, আমরা ধারণ করছি, তদ্রূপ তার রস ভক্তের মধ্যে সঞ্চারিত করছে এবং ভক্তের কাছ থেকে পুনরায় তিনি নিচ্ছেন। তাই রামানন্দ প্রভুকে বললেন যে কৃষ্ণ ভক্তি ভাবতী মতি ক্রিয়াতম নিয়তি কুতপি লভ্যতে। প্রভু বলছেন যে কৃষ্ণ ভক্তির ভাবনার যে মতি মানে বুদ্ধিটা, সেই বুদ্ধিটা কোথায় পাবো? পেলে কিনে নেব। মানে মহাপ্রভু রায়কে বলছে যে রায় আমাকে বলো, এই যে কৃষ্ণ ভক্তির রসটা কোথায় পাবো? পেলে আমি কিনে নেব। তো মহাপ্রভু বলেন মূল্য কত বলো, কত টাকা দিতে হবে? তো রায় বলছে যে প্রভু বেশি নয়, সামান্যটুকু না। বলছে কত সেটা? বলছে প্রভু টাকা কড়ি নয়, টাকা কড়ি দিয়ে কে পাওয়া যায় না, তো লোকটাই হচ্ছে এর মূল্য। তো সে লোকটা কোথায় পাওয়া যাবে? তো বলছে প্রভু জন্মকোটি সুকৃতিতে পাওয়া যায় না। তাই বলছে আপনি সুন্দরভাবে বুঝতে পারতেন তাহলে পেতে পারতেন, কিন্তু কোটি কোটি জন্মের পুণ্য ফলে তো লাভ করা যায় না, তবে পাওয়া যায়। যে কি করে পাওয়া যায়? যে কোটি জন্মের সুবিধা পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়। কিন্তু না কিভাবে পাওয়া যায়? যাদের লোভ হয়েছে তাদের কৃপা দ্বারা পাওয়া যায়। যাদের কৃষ্ণ ভক্তির লোভটা হয়েছে তাদের কৃপা যদি হয় তবে আপনি বুঝতে পারবেন। তাই গোবিন্দেরও যখন লোভ হলো ভগবত ভজনের আনন্দটা পান করার জন্য, তখন তিনি বেদ, উপনিষদ, দর্শন, ভাগবত পুরাণ আদিকে ডেকে পাঠালেন। তোমরা বলো যে আমি কি করব, কি করলে আমার কৃষ্ণ ভজনের মতি হবে, রস পাবো, আমি ভক্তির রসটা কি করে পাবো? তো ভাগবত বলছেন যে কেন প্রভু, আমি তো সব শাস্ত্রে বলেছি, কি করে বুঝতে হবে? প্রজা আর রাজার মধ্যে তো কোনো পার্থক্য নেই, মানে বিধান, মানে আইন তো সকলের জন্য এক। তাই ভক্তের জন্য যা, আপনার জন্য তাই। তাই আমি বলেছি। বলছে কোথায় বলেছো বলো? কেন আমি বলেছি না ভাগবত পুরাণে? কেন ভরত উপাখ্যানে, অজামিল চরিত্রে, প্রহ্লাদ চরিত্রে, ধ্রুব চরিত্রে আমি বলেছি। কি বলেছি না, মহতের চরণ ধুলির দ্বারা মস্তক অভিষিক্ত করতে হবে। যদি কৃষ্ণ ভক্তির রস পেতে চাও তাহলে বৈষ্ণবের, অর্থাৎ যাদের এই লোকটা হয়েছে, যারা মহৎ, তাদের চরণ ধুলি এই দেহ মস্তকে ধারণ করতে হবে, তবে কৃষ্ণ ভক্তির রস পায়। তাই বলছে মহিয়াশং পদোরজোভিষেকং নিষ্কিঞ্চনানং না বিনতিয়াবতঃ। বলছে মহিয়ান যারা নিষ্কিঞ্চন, সাধু সন্ন্যাসী, যারা শুধু হরিকে চেনে আর কাউকে চেনে না, আর হরিকে হৃদয়ে রেখে বাকি সবকিছু যারা ফেলে দেয়, তাদের চরণ ধুলি এই মস্তকে মাখতে হবে, তবে তোমার কৃষ্ণ ভক্তি। মানে রায়রানন্দ বলছে প্রভু যদি তোমাকে এই ভক্তি পেতে হয়, যাদের ভক্তিটা হয়েছে, যারা সাধু নিষ্কিঞ্চন, তাদের চরণ রস তোমাকে ধারণ করতে হবে, তবে তোমার মধ্যে কৃষ্ণ ভক্তি হবে। তাই হরিভক্তি লাভের উপায় মহতের পজরজ। যদি আমাদের কৃষ্ণ ভক্তি লাভ করতে হয় তাহলে মহতের পজরজ, মানে পদের যে রজ, মানে ধুলো, গরম ধুলি যাকে বলা হয়, তা তোমাকে দেহ মস্তকে ধারণ করতে হবে।
এই কথাটা শুনে তো ভগবান একটু চিন্তায় পড়ে গেলেন যে আমি তো ঈশ্বর, আমি তো ভগবান, আমি কার চরণ ধরে দেহ মস্ত ধারণ করি, এবং কে ভক্ত আছে? তাই হরিভক্তি পাওয়ার লোভ হয়েছে, অথচ ন্যূনতা স্বীকার করে না। মানে আমাদের যেমন হরিভক্তি করার ইচ্ছেটা রয়েছে, কিন্তু আমরা নত হতে চাই না। যদি আমাদের গ্রামে কেউ কি বৈষ্ণব হয়, তাহলে আমরা তো পচার ছেলে বৈষ্ণব হয়েছে, তার চরণ ধুলো আমি নেব। এই যে আমাদের মধ্যে অহংভাব, তাই না? আমরা ভাবি, তাই না? যদি কেউ সত্যি বৈষ্ণব হয়, যার মধ্যে কৃষ্ণ ভক্তি সঞ্চারিত হয়েছে, যার মধ্যে কৃষ্ণ ভক্তির রস প্লাবিত হয়েছে, হ্যাঁ, আমরা সমাজে দেখে তাদের ছুটতে গিয়ে তাদের চরণ ধুলি, এই দেহ মস্তকে ধারণ করি না, তাহলে কি করে আমাদের ভক্তি হবে? কি করে আমরা এই সংসার সাগর পার হব? তাই না? আমাদের মধ্যে অহং, অমুকের ছেলে, ওর চরণ ধুলি আমি মাথায় মাখবো। তাই যিনি সবার বরেণ্য ভগবান, যিনি সর্বকারণের কারণ, আমাদের আদি শ্রী গোবিন্দ, তিনি ভাবছেন আমি কার চরণ ধারণ করতে? ভগবানের এরকম হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? সেই আসনে বসে ভক্তের পায়ের ধুলো মাথায় মাখবেন কি করে ভগবান? তাই না? ভগবান কি করে ভক্তের চরণ ধুলি মাথায় মাখবেন? এই কাজটা তো বড় কঠিন, তাই না? আমরাও কি তাই পারি? আমরা তো পারি না। কোন ভক্তের চরণ ধুলি কি নিজের মাথায় মাখতে পারি? পারি না। তা আমরা অনেকদিন ধরে শুনেছি যে ভক্তের চরণধুলি হরিভক্তি লাভের উপায়, ভক্তের চরণধুলি হরিভক্তি লাভের উপায়। কিন্তু ভক্ত দেখলেই তার চরণধুলি গায়ে মাথায় মাখি, কই মাখতে পারছি কি? প্রশ্নটা আপনাদেরকে করছি। আমরা কোনো ভক্ত দেখলে দৌড়ে গিয়ে তার চরণধুলি কি আমরা মাখছি এই দেহ মস্তকে, যে বাবা একটু চরণধুলি দাও? দণ্ডবত প্রণাম করছি কি তাকে গিয়ে? এই হচ্ছে আমাদের অবস্থা। যদি এরকম অবস্থা হয়, তাহলে কি করে আমরা এই সংসার সাগর পার হব? কি করে আমাদের মুক্তি হবে? তাই প্রশ্ন আসে যে তাহলে ভগবান কি করলেন? বলছে ভগবানের হাতের কাছে একজন ছিল, ভগবানের খুব পাশে একজন ছিল, যার চরণধুলি তিনি অঙ্গে মাখলেন। সে কি? উত্তরে হচ্ছে ভক্ত ছিল, যিনি মহিয়ান আর নিষ্কিঞ্চন। ভক্ত তার কাছে ছিল। সে কে? যত গুণী আছে জগতে, তাদের মধ্যে সর্বাপেক্ষা বরেণ্য হলেন বৃষভানু রাজনন্দিনী রাধা ঠাকুরানী, যার চরণধুলি গোবিন্দ মেখে গৌর হয়ে কৃষ্ণ প্রেম বিলাতে এসেছেন আমাদের এই ধরাধামে। राधे तेरे चरणों की श्यामा, तेरे चरणों की गर धूल जो मिल जाए, सच कहता हूँ मेरी, सच कहता हूँ मेरी तकदीर बदल जाए। राधे तेरे चरणों की श्यामा, तेरे चरणों की अगर धूल को मिल जाए, राधे तेरे चरणों की श्यामा, तेरे चरणों की गर धूल जब मिल जाए, सच कहता हूँ मेरी, सच कहता हूँ मेरी तकदीर बदल जाए। राधे तेरे चरणों की श्यामा, तेरे चरणों की राधे तेरे चरणों की श्यामा, तेरे चरणों की गर धूल जो मिल जाए, सच कह
जो मिल जाए, मन की कली खिल जाए, फूल जो मिल जाए, जो मिल जाए। राधे तेरे चरणों की श्यामा चरणों की कर धूल जो मिल जाए, धूल तो मिल जाए, तेरे चरणों की, तेरे चरणों की। ये मनवर चंचल है, कैसे तेरा भजन करूं, ये मन मेरा चंचल है, कैसे तेरे भजन करूं। ये मनवर चंचल है, कैसे तेरा भजन करूं, ये मन मेरा चंचल है, कैसे भजन करूं। जितना इसे समझाऊं, जितना इसे समझाओ, उतना ही मचल जाए, राधे तेरे चरणों के, साधा तेरे चरणों के। अगर धूल जो मिल जाए, राधे तेरे चरणों की श्यामा तेरे चरणों के, तेरे चरणों के, साधा तेरे चरणों के। नजरे जो गिराना ना, चाहे जो भी सजा देना, नजरों से गिराना, नजरों से गिराना ना, चाहे जो भी सजा देना, नजरों से गिराना, तुम्हें सजा देना। नजरों से जो गिर जाए, नजरों से जो गिर जाए, मुश्किल ही संभल पाए, राधे तेरे चरणों के, साधा तेरे चरणों के। अगर भूल जो मिल जाए, राधे तेरे चरणों के, साधा तेरे चरणों के। राधे इस जीवन की बस एक तमन्ना है, राधे तेरे जीवन की बस एक तमन्ना है। राधे इस जीवन की बस एक तमन्ना है, राधे इस जीवन की बस एक तमन्ना है। राधे इस जीवन की बस एक तमन्ना है, राधे इस जीवन की बस एक तमन्ना है। तुम सामने हो, तुम सामने हो, मेरा दम ही निकल जाए, तेरे चरणों के, साधा तेरे चरणों के। अगर धूल मिल जाए, राधे तेरे चरणों के, साधा तेरे चरणों के, राधे तेरे
কৃষ্ণদাস কবিরাজ বলছেন, ভোলা দিনীর স্বর প্রেম, প্রেম স্বর ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। মহাভাব স্বরূপ পাশি রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। তাই মহাভাব মানে ভক্তি রসের চরম পর্যায়। মহাভাব মানে ভক্তি রসের চরম পর্যায় বা চরম অবস্থা। তাই সাধক দেহে ভক্তি রসের চরম অবস্থা, প্রাপ্ত হয়ে প্রেম পর্যন্ত। তাই শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, এই 8টা অবস্থা সাধকের। তাই ভাবের দ্বার অবস্থা হচ্ছে প্রেম। আর সিদ্ধ দেহে প্রেমের পরে আরো পাক আছে, সেগুলো হলো স্নেহ, মন, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। তাই সিদ্ধ দেহে যেগুলো হয় তার চরম হলো মহাভাব। যখন ভক্ত ভজন করতে করতে সিদ্ধ দেহ প্রাপ্ত হয়, তারপরে তখন তার চরম অবস্থাতে মহাভাব প্রকটিত হয়। সেই মহাভাবটাকে উপাদান করে তৈরি করেছে রাধারানীর সমগ্র অঙ্গ। তাই ভক্তি ঘন হয়ে 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 মহাভাব হচ্ছে। যখন ভক্তিটা ঘন হতে হতে গাঢ় হয়ে আসে, তখন মহাভাবের। যেমন ধরেন দুধ, গাভীর দুধ নিয়ে এলেন, জাল দিচ্ছে। তাহলে জাল দিলে কি হবে? বাষ্পীভূত হবে। মানে দুধের মধ্যে জল ছিল, সেই জলগুলো বাষ্পীভূতে উড়ে যাবে, তাই না? বাষ্পীভূত হবে, দুধটা গাঢ় হবে। যদি আরো গাঢ় করি, আরো জাল দেব, আরো গাঢ় হতে থাকবে, হতে হতে একসময় একদম আঠালো ভাবে আসবে, তাই না? তাহলে না, ভক্তির ভাবের পরিবর্তন হচ্ছে। প্রথমে তরল ছিল, এই যে ভাবের পরিবর্তন হচ্ছে। যেমন স্নেহ, মন, প্রাণ, রাগ, অনুরাগ, ভাব করতে করতে মহাভাব। যখন ধরেন আরো জাল দেবেন দুধটাকে, মানে একদম আঠা হয়ে এসেছে, আঠাটাকে যখন আরো জাল দেবেন তখন কি হবে? দুধটা শুকিয়ে, আমরা বলি না মেয়া বাবা ক্ষীর বলি, মেওয়া, মেওয়া বা একদম শক্ত শরীর হয়ে যাবে, তাই না? ভাবটা তদ্রূপ হচ্ছে ভক্তের মনের ভাবের পরিবর্তন। তদ্রূপ মানে ভজন করতে করতে, সাধন করতে করতে এই মন মধ্যে থেকে যেমন জলগুলো বললাম না, বাষ্পীভূত হয়ে যাবে দুধ থেকে। দুধের মধ্যে যে এক্সট্রা জল মেশানো আছে বা দুধের যে নিজস্ব জল রয়েছে, সেগুলো যেন বাষ্পীভূত উঠে যায়। তাদের ভক্তের মনের কামনা, বাসনা যেমন এগুলো ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে। করতে করতে ভক্ত শুদ্ধ দেহে প্রাপ্ত হয়। করতে করতে তার মধ্যে ভাব থেকে মহাভাবের উদয় হয়। তাই ভক্তি ঘন হয়ে মহাভাব হয়েছে। তাই এই মহাভাবটার উপাদানই এই চরণে চরণে লেগেছে ধুলো। এই যে যার মধ্যে সেই মহাভাবটা এসেছে, তার চরণের সেই ধুলো দেহ মস্তকে মাখলে আমার মধ্যে সেই ভক্তির লোকটা আবির্ভূত হবে। তাহলে সেই চরণের ধুলো কত শক্তি আছে ভাবুন। যেরকম রাধানের মধ্যে সেই শক্তিটা রয়েছে, তাই ভগবান সেই ধারণ করলে ভগবানের মধ্যে সেই কৃষ্ণ ভক্তির রস প্রকটিত হয়। তাই মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ হয়েও রাধা রাধা কৃষ্ণ করতে করতে তিনি মূর্ছিত হয়ে যেতেন। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতেন। তাই আমাদের যদি সেই ভক্তি লাভ করতে হয়, সেই লোকটা পেতে হয়, তাহলে যাদের সেই ভক্তিটা হয়েছে তাদের চরণ রজ এই দেহ মস্তকে ধারণ করলে তবে আমাদের সেই লোকটা জন্মাবে।
তাই বলছে নানং প্লাবো ভগবতঃ পুরুষোত্তমস্য লীলা কথা রসনিশি শরণামন্তেনঃ। তাই ভগবান পুরুষোত্তমের লীলা কথার যে রস তার সেবা করা, অর্থাৎ ভক্তি ভরে ভগবানের গুণগান করা, তার নাম হচ্ছে নাম সংকীর্তন শ্রবণ করা। এছাড়া আর দ্বিতীয় কোনো পথ নেই। আমরা সত্যি উদ্ধার হতে চাই, এই সংসারকে সাগর পার হতে চাই, তাহলে এটি একমাত্র ভগবানের নাম শ্রবণ করা, ভগবানের লীলা কথা শ্রবণ করা। তাই কি বলছে, যস্যা বৈ শ্রিয়মানয়ং কৃষ্ণে পরম পুরুষে ভক্তিরুৎপাদ্যতে পুংসঃ শোকো মোহো ভয়া পরঃ। এই ভাগবত শ্রবণ করলে, যে ভাগবত কথা বলছি, তাহলে ভাগবত শ্রবণ করলে কি হবে না, পরম পুরুষ গোবিন্দে ভক্তি জন্মাবে। যদি আমরা নিত্য ভাগবত শ্রবণ করি তাহলে কি হবে না, গোবিন্দে আমাদের ভক্তি জন্মাবে। আর ভক্তি এলে কি হবে, যদি মনের মধ্যে ভক্তির উদয় হয় তাহলে কি হবে না, ভক্তি হচ্ছে শোক মোহ ভয় হারিনি। ভক্তি কি বললাম, শোক মোহ ভয় হারিনি। যদি মনের মধ্যে ভক্তির উদয় হয় তাহলে মন থেকে শোক মোহ ভয় এই তিনটি দূরে যাবে। আর এই তিনটি দূরে গেলে কি হবে না, সংসার আসক্তি ধ্বংস হবে। আমাদের সংসারের প্রতি যে আসক্তি, সেই আসক্তি ধ্বংস হবে। আর আমরা এই দুস্তর সংসার সাগর অনায়াসে পার হয়ে যাব। এই হচ্ছে, এই জন্যই এই যে এতক্ষণ যে ভাগবতের কথা বলছে, ভাগবত শাস্ত্র কেন আবির্ভূত হলো কলিযুগে, এই জন্য এই ভাগবত শাস্ত্রের আবির্ভাব। নিতাই গৌর বৃন্দে শ্রী হরি হরি বল। সকলেই করজোড়ে আমার সঙ্গে বলুন, ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তি। নিতাই গৌর বৃন্দে শ্রী হরি হরি বল। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে কৃষ্ণ গোবিন্দ। জয় জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ। রাধে গোবিন্দ
রাধা বিনা শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাসেশ্বরী বিনা দিনী ভানুকুল চন্দ্র জয় জয় রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতাবি শাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা সখায়াদি যত সখী বৃন্দ জয় জয় শিরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি আনন্দ জয় জয় শিরূপ মঞ্জুরি আদি মঞ্জুরি আনন্দ জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় বীর বৃন্দ জয় জয় পূর্ণমাসি চন্দ্র রাধা জয় বীর বৃন্দ তোমরা সবে মিলে করো কৃপা আমিও কি মন্দ তোমরা সবে মিলে করো কৃপা, আমি অতি মন্দ। তোমরা সবে মিলে দাও গজবল চরণার বৃন্দ তোমরা সবে মিলে গায়ে দুরল করুণার বৃন্দ। যেন আকুল প্রাণ গাইতে পারি রাধে গোবিন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি